গড়িয়াহাটের মোড়ে নয়, এসে গেছেন এপিক অনন্যা চ্যানেলে। বাঙালি নারীদের এই যে শাড়ি পরা নিয়ে একটা প্যাশন আপনার সবারই আছে, কিন্তু আপনারা কি জানেন এই শাড়ি পরাটা বাঙালিকে কে প্রথম শিখিয়েছিলেন? মাত্র 200 বছর আগেও মেয়েরা একটি বড় ধরনের কাপড়ের টুকরোকে শরীরে জড়িয়ে রাখত। বিয়ের পর রক্ষণশীল সমাজ ব্যবস্থায় মেয়েদেরকে বাড়ির বাইরে বেরোতে দেওয়া হতো না, কিন্তু একজন মহিলা বাঙালি মহিলাদেরকে ভালোভাবে শাড়ি পরাতে শেখান 1850 সালের 26শে জুলাই। এখনকার বাংলার যশোরে নরেন্দ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জ্ঞানদা নন্দিনী দেব। মাত্র 8 বছর বয়সে গৌরীদান রীতিতে তার বিয়ে হয়ে যায় দেবেন্দ্রনাথ ঠাকুরের মেজ ছেলে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সাথে। এরপর তিনি বিখ্যাত ঠাকুর বাড়ির বউ হয়ে আসেন। তারপরে 1863 সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস এক্সামে পাশ করেন। পাশ করার পর ট্রেনিং এর জন্য তাকে লন্ডনে যেতে হয়। তার সাথে তার স্ত্রীও যাবেন। সেক্ষেত্রে প্রবলেম হলো যে তিনি কি পরে যাবেন। আলু থালু করে শাড়ি পরে যাওয়াটা অসুবিধাজনক। আবার অন্যদিকে এত বড় আভিজাত্য পরিবার ঠাকুর বাড়ির বৌমা তিনি, তার পক্ষে মেমদের পোশাক পরাটাও শোভা পায় না। এই সময় জ্ঞানদা নন্দিনী তার স্বামীর সাথে বোম্বেতে এক ফার্সি পরিবারের কাছে যান। সেখানে গিয়ে তিনি দেখলেন যে সেই ফার্সি পরিবারের মহিলারা এক অভিনব পদ্ধতিতে শাড়ি পরে। তারা শাড়ির আঁচল ডান দিকে করে রাখে। এটাকেই সামান্য পরিবর্তন করে তিনি আঁচলকে বাম দিক করে একটি শাড়ি পরার অভিনব পদ্ধতি তৈরি করলেন। কারণ আমরা সাধারণত ডান হাত বেশি ব্যবহার করি। এমনকি জ্ঞানদা নন্দিনী তিনি প্রথমে শাড়ির সাথে জ্যাকেট পরার প্রচলন শুরু করেন এবং এই জ্যাকেটের থেকেই আজকে এই ব্লাউজ পরার কনসেপ্ট এসেছে। এমনকি বিভিন্ন ঋতুতে বিভিন্নভাবে শাড়ি পরার কায়দা তৈরি করেন তিনি, এবং সেগুলো তিনি বিজ্ঞাপনের মাধ্যমে প্রকাশও করতেন। এইভাবেই গোটা বঙ্গ সমাজকে ভালোভাবে শাড়ি পরানো শিখিয়েছিলেন জ্ঞানদা নন্দিনী। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।